ব্যর্থতা, শেষ পর্যন্ত হলো না, রংপুর রাইডার্স পারলো না, আশা জাগিয়েও পারলো না। মাঝখানে দারুণ একটা পার্টনারশিপ, সেই পার্টনারশিপ তরিকে তীরে ফেরাতে পারলো না। বাংলাদেশের এই দলটা টানা দুবার গ্লোবাল সুপার লিগ জিততে জিততে অল্পের জন্য শেষ মুহূর্তে নাটকীয়তায়, কারো কারো দায়িত্বহীনতায় এবং স্বপ্ন পূরণের পথে যে মোমেন্টাম ক্রিয়েট করেছিল সাইফ ইফতেখার জুটি, সেই জুটির ভেঙে যাওয়ায় সেই স্বপ্নটা অপূরণীয় রয়ে গেল। আজকের ম্যাচে যেভাবে রংপুর ফাইট ব্যাক করেছিল, যেভাবে প্রায় 200 ছুঁই স্কোরটাকে টপকে যাবার একটা সম্ভাবনা দেখিয়েছিল, যেভাবে সাইফ হাসান ব্যাট করছিলেন, যেভাবে ছক্কা মারছিলেন, 4 মারছিলেন, প্রায় 107 স্ট্রাইক রেটে অলঙ্ঘনীয় টার্গেটটাকে নিজেদের কাছে, নিজেদের দৃষ্টিসীমার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছিলেন, সেই স্বপ্ন ভঙ্গ করে দিলেন পাকিস্তানি ইফতেখার। স্মার্ট ক্রিকেট যখনটাই আমরা আশা করছিলাম, ঠিক তখন আনস্মার্টনেসের পরিচয় দিয়ে 2 কল করার পরও যখন নন স্ট্রাইকিং প্রান্তে সাইফ হাসান চলে এসেছেন অলমোস্ট, তাকে ফিরিয়ে দিয়ে 73 রানের পার্টনারশিপটা ভেঙে দিলেন। 7 ওভারে সেই পার্টনারশিপ হয়েছিল, এরপরেও মানে ওই উইকেটটা যখন পতন ঘটে তারপরও প্রায় 45 বলের খেলা বাকি। এই 45 বলে 90 রানের মতো প্রয়োজন। খেয়াল করে দেখবেন 7 ওভারে দুজন মিলে 73 অ্যাড করেছে, পরের 90 রান প্রয়োজন, সেটার জন্য রয়েছে আরো 45টা বল। এরপরে ব্যাট করতে আসবেন অঙ্কন, এরপরে ব্যাট করতে আসবেন সোহান, এবং এই দুজনের জমে থাকা সেই জুটি আরো কিছু দূর নিয়ে যাবেন। লক্ষ্যটা খুব একটা কি ডিফিকাল্ট ছিল না। মাহিদুল ইসলাম অঙ্কনের 17 বলে 30 রানের ইনিংস, 200 স্ট্রাইক রেটের ইনিংস, 3টা ছক্কা 3টা 4-এর ইনিংসটা দেখলে একটা ব্যাপার ক্লিয়ার হয়ে যায় যে সাইফ আর ইফতেখারের পার্টনারশিপটা ওইখানটায় যদি বেরসিকের মতো না ভাঙতো, ইফতেখারের দায়িত্বহীনতার মাধ্যমে যদি এই জুটিটা নষ্ট না হতো, তাহলে বাংলাদেশের এই প্রতিনিধি নিশ্চয়ই লক্ষ্যের কাছাকাছি বা লক্ষ্যটা টপকেও যেতে পারত। আলোচনার ভেতরে যখন প্রবেশ করব, ঠিক তখন শুরুটা বলতে হয় বাংলাদেশের অবস্থা কি ছিল। বাংলাদেশের প্রতিনিধি রংপুর রাইডার্স, তাই বাংলাদেশই বলছি। 29 রানে 3 উইকেট নেই, সৌম্য সরকার আরো একবার ব্যর্থতা। এরপর কাইল মায়ার্স, যিনি প্রত্যেকটা ম্যাচেই অবদান রেখেছেন, ফাইনালের মেগা মঞ্চে তিনি পারলেন না ইব্রাহিম জাদরান। 29 রানে 3 উইকেট যখন নেই, যখন পাওয়ার প্লেতে এলো 32, যখন প্রথম 10 ওভার শেষে স্কোরটা 65, সেখান থেকেই সংগ্রামটা শুরু করেন সাইফ হাসান। সেই সাইফ হাসান ইফতেখারের সাথে 43 রানসের পার্টনারশিপ করেন। 27 বলে তিনি যে ইনিংসটা খেলেন, সেই ইনিংসের স্ট্রাইক রেট 160। যত সময় করাচ্ছিল সাইফ যেন বিধ্বংসী রূপে আবির্ভূত হচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ইফতেখার যেটা করলেন, শুধু রংপুরের স্বপ্ন ভাঙেননি, সাইফকে আউট করেননি, রীতিমতো আমার চোখে, আমার দৃষ্টিতে, আমার বিবেচনায়, আমার পর্যবেক্ষণে একটা ক্রাইম করেছেন। দেখুন, এমন একটা সিচুয়েশন যখন মোমেন্টাম বাংলাদেশের প্রতিনিধিদের পক্ষে, যখন মোমেন্টাম এমন একটা সিচুয়েশনে রয়েছে যে আপনি যদি প্রতি ওভারে অন্তত একটা বাউন্ডারি মারেন বা ওভার বাউন্ডারি মারেন, বাকিগুলো সিঙ্গেলস নিয়ে খেললেই 11-12 রানের যে টার্গেটটা পার ওভার যখন দুজনের জুটিটা জমে উঠেছিল, সেটা অ্যাচিভ করা সম্ভব। ঠিক ওই জায়গায় আপনি যখন কল করবেন, আপনি যখন ডাবল কল করবেন, কিন্তু আপনি এক প্রান্তে দাঁড়িয়ে থেকে আরেক ব্যাটার চলে এসেছে পপিং ক্রিজের কাছে, একদম নন স্ট্রাইকিং এন্ডের কাছে একদম, তখন আপনি তাকে ফিরিয়ে দিলেন। এটা কি ভাই দুরভিসন্ধি? এটা কি মিস্টেক? এটা কি দায়িত্বহীনতা, নাকি এটার মধ্যে অন্য কিছু রয়েছে? আমি অনেক কিছু সন্দেহ করতে চাই, কারণ আমি অনেক বেশি আশাবাদী ছিলাম এই পার্টনারশিপটাকে নিয়ে। আপনি খেয়াল করে দেখবেন, যখন সাইফ ফিরে গেছে তার কিছুক্ষণ পর ইফতেখার নিজেও আউট হয়েছেন, এবং আউট হয়ে যাওয়া ইফতেখার, সাইফ দুজনেই যখন ড্রেসিং রুমে, সাইফ হাসান তার সাথে একটা বাক্য বিনিময় পর্যন্ত করেন নাই। পরবর্তীতে হয়তো যারা ম্যানেজমেন্টে রয়েছেন তাদের মধ্যস্থতায় পরিবেশ ঠান্ডা হয়েছে, কিন্তু করেন নাই। খেয়াল করে দেখবেন মাহিদুল ইসলাম অঙ্কন যেভাবে খেলেছিলেন, এই দুজনের একজন যদি টিকে থাকতেন, তাহলে কিন্তু বাংলাদেশের প্রতিনিধিরা সেই লক্ষ্য অ্যাচিভ করতেই পারত। 250 স্ট্রাইক রেটে ব্যাট করছেন, ছক্কা মারছেন, 4 মারছেন, 3টা ছক্কা 3টা 4। তার মানে কি প্রতিপক্ষ বোলাররা 17 বলের যে ইনিংসটা অঙ্কন খেলেছিলেন, সেই 17 বলের মধ্যে অন্তত 6 বার ডিপলি পানিশড হয়েছে। সেই সুযোগটা ছিল। গায়ানার উইকেটে 150 ট্রিকি স্কোর, কিন্তু এই উইকেটে, এই সিচুয়েশনে, এই মোমেন্টামে রংপুর যেভাবে খেলেছিল, এবং তার আগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স যেভাবে ব্যাট করেছে, তাতে রানস যে ছিল সেটা নিয়ে কোনো ধরনের ডাউট ছিল না। যেমনটা আমার কোনো ধরনের ডাউট নেই কাপড় ধোয়ার
সলিউশন হিসেবে চাকা অল ইন ওয়ানের উপর, যার স্মার্ট এনজাইম আর কালার গার্ড ফর্মুলা আপনার কাপড়কে করবে দারুণ পরিষ্কার মাত্র 75 টাকায়। সো যেই ডিসকাশনটায় ছিলাম, ইফতেখার তিনি ক্যাচ মিস করেছেন, তার জন্য শেফার্ড আরো মোটামুটি 10 থেকে 15 রান অ্যাড হয়েছে গায়নার ইনিংসে। যে স্কোরটা 185-80-র মধ্যে থাকতে পারত, সেই স্কোর গিয়ে ঠেকেছে প্রায় 200 ছুঁই ছুঁই। তিনি মোমেন্টাম নষ্ট করেছেন, রান আউট করিয়েছেন, সাইফকে রান আউট করার পর নিজের টিকে থাকতে পারেন নাই। কতগুলো ঘটনা এই একজন পাকিস্তানি ক্রিকেটার ঘটিয়েছেন, কতগুলো ঘটনা তার জন্য ঘটেছে। এই ঘটনাগুলো যদি না ঘটতো, অন্তত একটা যদি না ঘটতো, তাহলেই তো রংপুর অন্যরকম একটা ইতিহাস লিখতেই পারত। পুরো গায়নার গ্যালারিতে সমর্থকদের ঢল এবং তাদের পুরো সাপোর্টটা হচ্ছে স্বাগতিক দলের উপর। গ্যালারিতে যে দর্শকরা এসেছেন, মাঠে যেই দলটা খেলছে দারুণ শক্তিশালী একটা দল, তারা 200-র কাছাকাছি স্কোর করবে, এটা অনেকটাই অনুধাবন করাই যায়। সেই সিচুয়েশনটায় যখন পিনপতন নীরবতা, যখন 3 উইকেট হারানোর পর ম্যাচের পাওয়ার শিফট হয়ে বাংলাদেশের প্রতিনিধিদের কাছে, ঠিক তখন আননেসেসারি কল অ্যান্ড আননেসেসারি রিটার্ন দুটাই ঘটালেন ইফতিখার। কোনো ব্যাখ্যা হয় না, যেমনটা ব্যাখ্যা হয় না সৌম্য সরকারদের পারফরম্যান্সের। সৌম্য সরকারের কাছ থেকে অন্তত এই টুর্নামেন্টে গেলবার আপনারা জানেন যে ম্যান অফ দ্য ফাইনাল ছিলেন, সিরিজের সেরা রান স্কোরার ছিলেন এবং রংপুরকে শিরোপা জেতাতে একটা বিগ রোল প্লে করেছিলেন সৌম্য সরকার। এবার যেন তার ছায়া। একটা দলের যখন আপনি 294 রানকে চেস করে জয়ের লক্ষ্য নির্ধারণ করবেন, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফাইনাল, মেগা ফাইনাল, আপনার কোনো ধরনের বিলাসিতার সুযোগ এখানটায় নেই, কমফোর্ট জোন নেই। সেখানটায় আপনি পাওয়ার প্লেতে যদি 3 উইকেট হারিয়ে ফেলেন, 36 বলে যদি আপনি মাত্র 32 রান করেন, 10 ওভার শেষে যদি সেই স্কোরটা দাঁড়ায় অন্তত 65, সেই দলটা আলটিমেটলি কোন লক্ষ্য নিয়ে ওই ফাইনালের মেগা মঞ্চে ব্যাট করছিল? সাইফের জন্য খারাপ লাগে, ছেলেটা যেভাবে নায়ক হবার একটা রোলে ছিলেন, রংপুরকে অসাধ্য সাধনের পথে যেভাবে রেখেছিলেন, যেভাবে তিনি সুইট হিট করছিলেন বলসগুলোকে, এবং দেখেই মনে হচ্ছিল যে আজকে তিনি এটা কিছু করে ফেলবেন, সেই জায়গা থেকে শেষ পর্যন্ত পারলেন না। রংপুরের ব্যাড লাক। আমার কাছে যেটা মনে হয় যে এখান থেকে যথেষ্ট শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। 73 রানের পার্টনারশিপটা 7 ওভারে হয়েছিল, দরকার ছিল আর মাত্র 90+ রানস, হাতে ছিল 45 বল। এই চতুর্থ উইকেট পার্টনারশিপে প্রতি ওভারে এই দুই ব্যাটার ইফতিখার এবং সাইফ তুলেছেন 10 রান প্লাস। তাদের দরকার ছিল পরের 45 বলে, অথবা যেই 6 ওভার 3 বল বাকি ছিল, 7 ওভার 3 বল বাকি ছিল, তাতে প্রতি ওভারে 12 রান প্লাস। প্রতি ওভারে 2টা করে রান এক্সট্রা নিতে পারলেই রংপুর তার জয়টা অ্যাচিভ করতে পারতো। শেষ পর্যন্ত হলো না। তবে বাংলাদেশের প্রতিনিধিরা এরকম একটা আসরে টানা 2বারের ফাইনালে উঠেছে, একবার চ্যাম্পিয়ন, একবার রানার্স আপ, সেটাও কি কম?